শুরু করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 2 থেকে। পেজ নাম্বার 94। ওয়াটার, জল। ডিসকাস, আলোচনা করো। অ্যাবাউট ওয়েজ বাই হুইচ ইউ ক্যান সেভ ওয়াটার। আলোচনা করো যে ওয়েজ মানে পদ্ধতি, অ্যাবাউট ওয়েজ পদ্ধতির সম্বন্ধে, বাই হুইচ ইউ ক্যান সেভ ওয়াটার যে কিভাবে তুমি জল বাঁচাতে পারো, যে কিভাবে জল তুমি বাঁচাতে পারো সে ব্যাপারে আলোচনা করো। You can take help from the raindrops given below. নিচে দেওয়া বৃষ্টির ফোঁটা, মানে বৃষ্টির ফোঁটার মতো দেখতে ছবিগুলো করা হয়েছে, কিন্তু তার মধ্যে যে লেখাগুলো রয়েছে সেইগুলো থেকে তুমি সাহায্য নিতে পারো। One sentence is done for you. তোমার জন্য একটি বাক্য করে দেওয়া হয়েছে। তাহলে এই যে হেল্প নেওয়ার জন্য যেগুলো লেখা রয়েছে, যে লেখাগুলো রয়েছে সেগুলো আগে আমরা ভালো করে পড়ে নিই। টেকিং শর্ট শাওয়ার্স, অল্প স্নান করে। ক্লোজিং দ্য ট্যাপ ওয়েন নট ইন ইউজ, যখন আমরা ব্যবহার করি না তখন ট্যাপ বন্ধ করে। ইউজিং বাকেট, বালতি ব্যবহার করে। ফর ওয়াশিং, পরিষ্কার করার সময়ে বা ধোয়ার সময়ে বালতি ব্যবহার করে। তারপরে চেকিং অ্যান্ড রিপেয়ারিং লিকেজ, যে যদি কোথাও লিকেজ থাকে অর্থাৎ ছিদ্র থাকে সেটিকে মেরামত করে এবং দেখে। তারপর কালেক্টিং রেইন ওয়াটার, বৃষ্টির জল সংগ্রহ করে। ফর আদার ইউজ, অন্য কাজে ব্যবহার করার জন্য। তাহলে এই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে। এই পয়েন্টগুলো দেখে আমরা কিভাবে জল বাঁচাতে পারি তার বিভিন্ন পদ্ধতিগুলোর সম্বন্ধে কয়েকটি বাক্য লিখব। তো একটি বাক্য এখানে লেখা রয়েছে, দেখো। ঠিক এই পদ্ধতি অনুসরণ করেই আমরা বাক্যগুলো লিখতে পারি। প্রত্যেকটা বাক্য ঠিক এইভাবেই আমরা লিখতে পারবো। দেখো কি রয়েছে, উই ক্যান সেভ ওয়াটার, আমরা জল বাঁচাতে পারি। বাই ক্লোজিং দ্য ট্যাপ ওয়েন ইট ইজ নট ইন ইউজ। এই যে ক্লোজিং দ্য ট্যাপ ওয়েন নট ইন ইউজ, শুধু তার আগে আমরা কি লিখেছি, উই ক্যান সেভ ওয়াটার বাই। উই ক্যান সেভ ওয়াটার বাই, আমরা জল বাঁচাতে পারি কিভাবে? ক্লোজিং দ্য ট্যাপ ওয়েন ইট ইজ নট ইন ইউজ, ট্যাপ বন্ধ করে যখন আমরা এটা ব্যবহার করি না। ঠিক একই রকম পদ্ধতি অনুসরণ করে, এই বাক্যটাকে অনুসরণ করে এভাবেই দেখো আমরা সবগুলো বাক্য লিখতে পারি কত সহজে। উই ক্যান সেভ ওয়াটার, ওই একই রকম দেখো যে সেন্টেন্সটি উপরে রয়েছে ঠিক একই রকমভাবে আমরা লিখছি। উই ক্যান সেভ ওয়াটার, আমরা জল বাঁচাতে পারি। বাই, এই যে বাই টেকিং শর্ট শাওয়ার্স, দেখো বাই টেকিং শর্ট শাওয়ার্স, যে আমরা অল্প স্নান করেও আমরা কি করতে পারি, জল বাঁচাতে পারি। তারপরে উই ক্যান সেভ ওয়াটার, আমরা জল বাঁচাতে পারি। বাই ইউজিং বাকেট, এই যে বাই ইউজিং বাকেট ফর ওয়াশিং, উই ক্যান সেভ ওয়াটার বাই ইউজিং বাকেট ফর ওয়াশিং।
ধোয়ার সময়ে বা পরিষ্কার করার সময়ে আমরা বালতি ব্যবহার করে জল বাঁচাতে পারি। কেন বলো তো? কারণ অনেক সময় আমরা বালতি বা কোনো পাত্রে জল জমা না করে সরাসরি আমরা কি করি, জামা কাপড় পরিষ্কার করতে শুরু করি। তা যখন তুমি জামা কাপড়টাকে পরিষ্কার করার জন্য সেটাকে কাচবে, তখনও যদি জল পড়তে থাকে তাহলে দেখবে যে কতটা জল নষ্ট হয়ে গেল। তাহলে সেইটি না করে তুমি যদি বালতিতে জল আগে জমা করে তারপরে জামা কাপড়টাকে ধোয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু সহজেই কি হতে পারে, জল অপচয় কম হতে পারে। তারপর উই ক্যান সেভ ওয়াটার বাই চেকিং অ্যান্ড রিপেয়ারিং লিকেজ। এই যে বাই চেকিং অ্যান্ড রিপেয়ারিং লিকেজ, চেকিং মানে চেক করা, দেখা, এবং রিপেয়ারিং মেরামত করা, লিকেজ ছিদ্র। তাহলে যে পাত্রে তুমি জলটা রাখছো সেই পাত্র যদি ছিদ্র থাকে তাহলে কি হতে পারে, জল সেই পাত্র দিয়ে সেই ছিদ্র দিয়ে পড়ে যেতে পারে, তাতে জল অপচয় হবে। এই জন্য উই ক্যান সেভ ওয়াটার, আমরা জল বাঁচাতে পারি বাই চেকিং অ্যান্ড রিপেয়ারিং লিকেজ। আবার দেখো একই রকমভাবে সেন্টেন্স লিখছি, উই ক্যান সেভ ওয়াটার বাই ইউজিং, না ইউজিংটা হবে না, এখানে ইউজিংটা হবে না। তাহলে উই ক্যান সেভ ওয়াটার বাই কালেক্টিং রেইন ওয়াটার ফর আদার ইউজ, আমরা বৃষ্টির জল সংগ্রহ করে ও ভবিষ্যতে ব্যবহারের জন্য জমা করেও আমরা জল বাঁচাতে পারি। উই ক্যান সেভ ওয়াটার বাই কালেক্টিং রেইন ওয়াটার ফর আদার ইউজ। তাহলে দেখো একেবারে সবকটি বাক্য একই ধরনের, একই পদ্ধতিতে লেখা হয়েছে, কিন্তু প্রত্যেকটা বাক্য বেশ বড় এবং দেখো প্রত্যেকটি বাক্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবে তুমি এইরকমভাবে নিজেও বানিয়ে লেখার চেষ্টা করবে। তারপর দেখো ইটস রেইন টাইম, এবার ছড়া, ওয়াটার, ওয়াটার নিয়ে একটা ছড়া রয়েছে। দেখো ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, হোয়াট ওয়েস্ট নো ওয়াটার এনিহোয়ার, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, সব জায়গায় জল জল, ওয়েস্ট নো ওয়াটার এনিহোয়ার, কোথাও জল নষ্ট করবে না বা অপচয় করবে না। ওয়েস্ট মানে অপচয় করা, তোমরা জানো। ওয়েস্ট নো ওয়াটার এনিহোয়ার, কোথাও জল অপচয় করবে না। সো এ সিড অ্যান্ড ওয়াটার ইট, একটা বীজ বপন করো, সো মানে বপন করা, অ্যান্ড ওয়াটার ইট, এবং এটিকে জল দাও। সি এ লাভলি প্লান্ট ফ্রম ইট, এর থেকে দেখবে একটি সুন্দর গাছ। মানে তুমি একটি বীজ বপন করো, তাতে জল দাও, দেখবে এর থেকে একটি সুন্দর গাছ হবে। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, ওয়েস্ট নো ওয়াটার এনিহোয়ার, জল জল সব জায়গায় এবং কোথাও জল অপচয় করবে না। তারপর টেক এ বাথ অ্যান্ড ইউ ক্যান সিট, স্নান করো এবং তুমি বসতে পারো। লুকিং চেয়ারফুল ব্রাইট অ্যান্ড ফিট, তোমাকে আনন্দিত দেখাবে বা খুশি দেখাবে। চেয়ারফুল, চেয়ারফুল মানে খুশি বা আনন্দ, ব্রাইট মানে উজ্জ্বল, অ্যান্ড ফিট মানে সুস্থ, তোমাকে সুস্থ, আনন্দিত এবং উজ্জ্বল দেখাবে। টেক এ বাথ অ্যান্ড ইউ ক্যান সিট, স্নান করো এবং তুমি বসতে পারো। লুকিং চেয়ারফুল, তোমাকে আনন্দিত দেখাবে। ব্রাইট উজ্জ্বল, অ্যান্ড ফিট এবং সুস্থ দেখাবে। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, সব জায়গায় জল জল। ওয়েস্ট নো ওয়াটার এনিহোয়ার, কোথাও জল অপচয় করো না।
দেখেছো কত সুন্দর একটি ছড়া ওয়াটার নিয়ে লেখা হয়েছে। এই ছড়াটি খুব সুন্দর করে তোমরা মুখস্থ করবে, খুব ভালো করে প্রত্যেকটি শব্দের উচ্চারণ, তার বানান এবং অবশ্যই তার বাংলা অর্থ ভালো করে শিখে নিয়ে তারপর অবশ্যই নিজে খাতায় লিখে অভ্যাস করবে। তারপর অ্যাক্টিভিটি 8, write 5 sentences about how you use water in your daily life. তুমি 5টি বাক্য লেখো কিভাবে তুমি জল ব্যবহার করো প্রতিদিনের জীবনে, সেভাবে তুমি 5টি বাক্য লেখো। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স থেকে শব্দগুলি নাও। 1 সেন্টেন্স ইজ ডান ফর ইউ, একটি বাক্য তোমার জন্য করে দেওয়া হয়েছে। আই ইউজ ওয়াটার টু ক্লিন মাই ফেস, আমি আমার মুখ ধোয়ার জন্য জল ব্যবহার করি। তারপর লিখেছি দেখো, আই ইউজ ওয়াটার ফর ব্রাশিং মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করার সময়ে জল ব্যবহার করি। ওয়াটার ইজ অলসো ইউজড ফর ড্রিঙ্কিং অ্যান্ড বাথিং, জল ব্যবহার করা হয় পান করার জন্য এবং স্নান করার জন্য। তারপর দেখো কি রয়েছে, কুকিং ফুড, এখানে লিখব ইট ইজ ইউজড ফর কুকিং ফুড, এটি ব্যবহার করা হয় খাবার রান্না করার জন্য। আই ইউজ ওয়াটার ফর ওয়াটারিং প্লান্টস, এই যে ওয়াটারিং প্লান্টস রয়েছে, আই ইউজ ওয়াটার, আমি জল ব্যবহার করি ফর ওয়াটারিং প্লান্টস, গাছে জল দেওয়ার জন্য। তারপর কি আছে দেখো তো, ওয়াশিং ক্লোথস, আই ইউজ ওয়াটার ফর ওয়াশিং মাই ক্লোথস, আমি জল ব্যবহার করি আমার জামা কাপড় পরিষ্কার করার জন্য। তারপর স্টোরিং রয়েছে, জমা করা, এক্ষেত্রে লিখেছি উই শুড সেভ ওয়াটার, আমাদের জল বাঁচানো উচিত, বাই স্টোরিং ইট, এটিকে জমা করে, ফর ফিউচার ইউজ, ভবিষ্যতের ব্যবহারের জন্য, যে ভবিষ্যতে অর্থাৎ পরে তুমি জল ব্যবহার করবে তার জন্য জল জমা করা উচিত। উই শুড সেভ ওয়াটার বাই স্টোরিং ইট ফর ফিউচার ইউজ। তাহলে দেখো কত সহজে ছোট্ট ছোট্ট সেন্টেন্স আমরা তৈরি করলাম। এগুলো কিন্তু তোমরা যাতে সেন্টেন্স তৈরি করতে পারো নিজে নিজে, তার জন্যই কিন্তু এগুলো আমরা শিখছি বা এই অ্যাক্টিভিটিটা আমরা করছি, যে কিভাবে নিজে নিজে সেন্টেন্স তৈরি করা যায় সেইটি ভালো করে শেখার জন্যই আমরা এই ধরনের অ্যাক্টিভিটি এখানে করছি। অবশ্যই তোমরা প্রত্যেকটা সেন্টেন্স খুব সুন্দর করে বারবার করে পড়বে এবং এই ধরনের সেন্টেন্স তোমরা নিজেরাও লেখার চেষ্টা করবে, কেমন? এবং এখানে যেমন পয়েন্টসগুলো দেওয়া রয়েছে, এই পয়েন্টসগুলোর উপরে ভিত্তি করে আমরা এখানে লিখলাম, ঠিক তেমনি তুমি এই পয়েন্টসগুলো বাদ দিয়েও নিজের মতো করে ঠিক যেভাবে এই সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়েছে, লেখা হয়েছে, তেমনিভাবে নিজেরাও কিন্তু সেন্টেন্স লেখার চেষ্টা করবে, কেমন? তো আজকে একেবারে অল্প একটু আমরা পড়লাম, তোমরা অবশ্যই বারবার করে ভিডিওটি দেখো এবং পড়াটি তৈরি করে নাও, কেমন? অবশ্যই খাতায় লিখে অভ্যাস করবে। আর সব সময় আমি বলি প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে করা হচ্ছে, কিভাবে লেখা হচ্ছে খুব ভালো করে দেখে নিতে হবে, শিখে নিতে হবে এবং নিজে সেভাবে লেখার চেষ্টা করতে হবে। তো যাই হোক, আজকে এটুকুই থাকলো। অবশ্যই তোমরা বারবার করে ভিডিওটি দেখো এবং পড়াটি তৈরি করো। আর সবশেষে বলি অবশ্যই লাইক করবে এবং তোমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই সেটা কমেন্টসে লিখে জানাবে। আর যারা এখনও আমার ভিডিওটি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুরা, তোমার বন্ধুরা যাতে এগুলো দেখে উপকৃত হতে পারে, তারাও যাতে পড়তে পারে, তার জন্য অবশ্যই তাদেরকে তোমরা শেয়ার করে দেবে, কেমন?